গুড মর্নিং ইনার আউটার ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। একটু লুচি ভাজবো, গরম গরম লুচি ভাজছি। ব্রেকফাস্টের লুচিটা করে রেখে দিয়ে দিনটাকে এখান থেকেই শুরু করছি। আশা করছি দিনটা খুব ভালো লাগে, ভালো লাগে। অনেক দিনই খাওয়া হয় না, ছোলার ডাল করা হলো বলে একটু লুচি ভাজলাম। এই যে দিদি জগন্নাথটা দিয়েছিল আজকে, সেটাকে সোমবার যেহেতু দুধ আনা হয়েছিল পঞ্চমীর দিয়ে অভিষেক করি একবারে পেতে দিয়েছি। আর সোমবারের পুজো দেওয়া আমার এখানে হয়ে গেছে, মা এবার দিচ্ছে পুজো। আজকে সকাল সকাল চান করা হয়নি, কিন্তু 11:15 হয়ে গেছে। পুজো তো দেওয়া হয়ে গেছে, তবে ভাবলাম মন্দিরে যাবো, কিন্তু ভালো লাগছে না, এত খিদে পাচ্ছে, শরীর অস্থির অস্থির করছে। এই কথা না, একদম খালি পেটে থাকতে পারছি না। আর এই সোয়েটারটা হচ্ছে পুজো দেওয়ার জন্য সোয়েটার, এটা দিদি একবার দার্জিলিং থেকে নিয়ে এসেছিলো। এত সোয়েটারটা মানে মোটা, কিন্তু কুটকুট 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 কুট করে। ওই পুজো দিয়ে ওইটুকুনি টাইমই ঠিক আছে। এটা পরে পুজো দিয়েছিলাম, খুলে রাখবো এবার। আর তাই মন্দিরে আর গেলাম না, করে পুজো দিয়ে এবার খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টে তো আজকে লুচি আর ছোলার ডালই হয়েছে, ওটা দিয়ে এখন ব্রেকফাস্ট করবো। মাড়ার আমার ডাল বেড়ে নিয়েছি, আর এখানে লুচি আছে, ঠাকুরের প্রসাদ আছে, এই দিয়ে এখন ব্রেকফাস্ট করবো। কারেন্টের বিল দিতে যাচ্ছি, কারেন্টের বিল দিয়ে ফল নিয়ে আসবো, বিল দিতে যাচ্ছি। এতক্ষণ বসে ফেসবুকে নরেন্দ্র মোদীর লাইভটা দেখছিলাম, ওখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এখন তো 12:21 হয়ে গেছে, আর কিছুক্ষণের পরেই মানে ভগবান শ্রীরামজি আমাদের দর্শন দেবেন। আজকের দিনটা জানি না, একটা ভেতর থেকে নিজেদের একটা প্রাউড মুভমেন্ট হচ্ছে, একটা গর্ব মনে হচ্ছে নিজেকে, যে ভারতবাসী মনে হয়। খুব একটা আনন্দ হচ্ছে যে আমরা একটা কিছু জয় করতে পেরেছি, তাই তো খুব আনন্দ হচ্ছে। আর বসে বসে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে দেখতে। সত্যি তোমরাও তো আজকে দেখছো লাইভ, হয়তো ওখানে উপস্থিত হতে পারবো না, কিন্তু লাইভ তো দেখছি। আর মা এখন গেল শ্রীরামজির উদ্দেশ্যে, যে 5টা প্রদীপ জ্বালাতে হবে, সেটা প্রদীপ বাবা সকালে আনতে গেছিলো, কিন্তু দোকান তখনও খোলেনি। এমনি সবাই যে দোকানটা থেকে আমরা সমস্ত দশকর্মার জিনিস আনি, তাদের দোকান খোলা থাকে, কিন্তু এখন ঠান্ডা পড়েছে না, ওর জন্য দেখছি আজকে বন্ধ না, আজকে খুলবেই না, যাই না। এই মা এখন আবার তো গেল, দেখা যাক, না পেলে মোমবাতি ধরাবো। তাই মা এখন একটু বেরালো, আর আমি বসে একটুখানি ওই লাইভ দেখছিলাম। আর এরপরে পড়তেও বসবো। খুব নিজেকে একটা বলছিলাম, খুব একটা গর্ব লাগছে, আর খুব আনন্দ হচ্ছে মন থেকে। ইচ্ছা তো আছে কোনো না কোনো, আর ইচ্ছা তো আছে একবার না কোনো দিন একবার নিজের চক্ষুকে সার্থক করার জন্য অযোধ্যায় রাম মন্দিরে ঠিক পৌঁছে যাব। ভগবান শ্রী রামচন্দ্রকে নিজের চক্ষু দিয়ে দেখে চক্ষুটাকে সার্থক করার ইচ্ছা রইল। দেখা যাক, ভগবান যদি চায় সবই হবে। কারেন্টের বিলে চলে এসেছি, এর উপরে উঠছি, কারেন্টের বিলটা দিয়ে যাই, দিয়ে দেওয়া হয়ে গেল। একদম ফাঁকা কেউ নেই। আমি কারেন্টের বিল দিয়ে চলে যাচ্ছি, একদমই ফাঁকা ছিল। কারেন্টের বিল দেব, 10 টাকা বেশি নিয়ে নেবে, 10 টাকা বেশি নিয়ে নেবে, দুজনেই 10 টাকা বেশি নিয়ে নেবে। এটাই নিলুম তো, হ্যাঁ। ওই সারে লোকের গলা কেটেছে, এইবার যদি একটু কমে, এরকম বলতে বলতে অনেকে যায়, টুকটাক একটু ওখানে যায়, তাই এটাই হচ্ছে।
কি অসভ্য মহিলা, একদম বাজে আমাদের সাথে ব্যবহার, আমাদের সাথে কথা ছিল, যেদিন থেকে আমরা দোকান করেছি সেদিন থেকেই আমাদের সাথে কোনো কথা বন্ধ করে যাচ্ছে। এই যে কি আর ওই হিংসায় চলছে। তা কি তা আমার ইচ্ছা, আমার এই ব্যবসাটা ভালো লেগেছে, শুকনো ব্যবসা, কোনো খারাপ হবে না, জিনিস হবে আমার না, জিনিস পচবে না, না। পচবে না। আর আমি যদি করতে পারি, আমি যেটা না বুঝতে পারবো, আমার স্বামী আছে, স্বামী বলে দেবে, আমার পছন্দ বলে দেবে। হয়েই আমি হ্যাঁ করেছি। হ্যাঁ, এবার আমার তো আমার কি মাল আছে, তোর তো পুরোনো ব্যবসা, তো কত রকমের আছে। কিস্তি টুকিটাকি কেনাকাটি হলো, কেনাকাটি করে এবার বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে এবার বাড়ি যাই। বেকারির কাছ থেকে পাউরুটি নিলাম, সন্ধ্যেবেলায় খাবো। পাউরুটি নিয়ে পাউরুটি পাউরুটি নিয়ে এই যে মা দোকানে গেছিল, এই ব্যাগটা নিয়ে এলো সেই বাবার জন্য। দুটো মাই এলো লাঞ্চ করে নি, আজকে তো লাঞ্চ দেখানোই হয়নি। এখানে আছে শিমবটি, আর সকালে একেবারে ছোলার ডালই করা হয়েছিল, ডালও আছে এখানে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি। সোমবারটা আমি নিরামিষ খাই, মা যদি আমিষ মাছ থাকে তাহলে মা খায়, নাহলে খায় না। কিন্তু আজকে যেহেতু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আজকে যেহেতু রামজি তার নিজের স্থানে বসবে, তাই আজকে ভাবলাম সবাই নিরামিষই খাই। তা আমি করছি, মা বললো সেই তো নিরামিষ করতেই হবে, তাই আর আমিষ করবো না, নিরামিষই খাই। তাই আজকে আর মাদের জন্য কোনো আমিষ কিছু রান্না হয়নি, সবাই আজকে নিরামিষ। প্রদীপ দিচ্ছে, আজকে 5টা প্রদীপ জ্বালতে হয় না শ্রীরামজির উদ্দেশ্যে, আর তুলসী মঞ্চের ওখানেই জ্বালছে। যারা আমাদের বাড়িতে রামজির প্রসাদ দিয়ে গেছিলেন আর আমন্ত্রণপত্র দিয়ে গেছিলেন, তারাই বলে গেছে যে 22 তারিখে সন্ধ্যাবেলায় 5টা প্রদীপ তুলসী মঞ্চে জ্বালিয়ে দেবেন রামজির উদ্দেশ্যে। তাই মা এখন সেটাই জ্বালাচ্ছে। আজকের এই পবিত্র দিনটা এইভাবে আমরা কাটালাম। আর এবার টিউশন পড়তে এসছে ওরা, দেখো আমি ভিডিও করছি বলে বারবার উকি মারছে, হাসছে। যাই হোক, এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমরাও সেই দিনটা হয়তো খুব মজা করে কাটিয়েছো। কদিন একটু ব্লগগুলো একটু লেটে লেটে দিতে পারছি, সামনে যেটা এক্সাম আছে তার জন্য। আজকের ব্লগটাকে এইটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করি, আবার হাজির হয়ে যাবো নতুন এক দিনের সাথে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট।